সন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। এটা আমাদের ক্রিয়েট করার সমস্যা না, দিন গোনা ছাড়া। আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআর হতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের যে সমস্যাটা, সেই সমস্যাটার জন্য আমি সহ সবাই ভোগান্তির মধ্যে আছে। ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে গ্যাসের প্রবলেম আছে, বিদ্যুতের প্রবলেম আছে, যার ফলে ইন্ডাস্ট্রি গুলো ভীষণভাবে সাফার করছে। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফএসআর খারাপ হয়ে গেছে, এখানে তো আমি জোর জবরদস্তি করে বলতে পারবো না ছেড়ে দেওয়া। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদেরকে বলবে সেভাবে বলবে। আমরা যেটা করতে পেরেছি, আমরা যাতে যেসব তার পুড়ে গেছে সেসব তার ওরা বিদেশ থেকে নিয়ে এসছে, মানে যাতে আমাদের কাস্টমসে কোনো দেরি না করে, ডিলে না করে। আমরা 24 ডেলিভারি আসার পরে 24 আওয়ার্স এর মধ্যে আমরা সাইটে পৌঁছিয়ে দিচ্ছি। তার যেটা আমরা পারি করতে, সেটা করেছি আমরা। তখনকার পেট্রো বাংলার চেয়ারম্যান যে বক্তব্যটা দিচ্ছেন, তো আমরা তো এসে দেখলাম না কোথাও কোনো কূপ খননের তারা শুরু করেছে। বরঞ্চ আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা। এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো দুটো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো অনুসন্ধান যদি না থাকে, এই গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, দুটাই অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। আমরা ডিসাইড করছি বাই 2029 বাংলাদেশে আমরা আরো 3টে অফিসারে বসাবো। উই আর ওয়ার্কিং রাউন্ড দ্য ওয়ার্ল্ড। যে আমার এই ক্রাইসিসের সময় আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআর হতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। এটা আমাদের ক্রিয়েট করার সমস্যা না, কিন্তু সরকার যখন আমরা যখন দায়িত্ব নিয়েছি, দায়িত্ব হচ্ছে আমাদের, সে দায়িত্ব অবহেলা করছি না। আমরা সবাই চেষ্টা করছি অতি দ্রুত যেন আপনাদের এই সমস্যার সমাধান করতে পারি। তো এগুলো আমরা কাজ করছি। আশা করি যে ইনফ্রাস্ট্রাকচারটা করার কথা ছিল, আমি ইম্পোর্ট বেস চলে গেলাম গ্যাসে, আমি এনার্জিতে, কিন্তু আমি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করে করলাম না, তাহলে তো আর আপনার টেকসই ডেভেলপমেন্ট হলো না। তো সেইটাই আমরা লক্ষ্য রেখে যে আমাদের ইম্পোর্ট করতে হবে গ্যাস। আমাদের কূপ খনন করলেই যে আমরা গ্যাস পাবো সেটাও তো আমরা শিওর না। সুতরাং ইম্পোর্টের থাকতে হবে আমাদেরকে, এবং সেই ইম্পোর্টটাকে যাতে আমরা ঠিক মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য এফএসআর করতে হবে। একটা অর্ডার দিয়ে দিয়েছি, আরো 3টা অর্ডার আশা করি আমি আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ইনভেস্টরদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে আমরা 29 সালের মধ্যে এফএসআরটা আনতে পারলে আমার গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক ভালো হবে।